মোড়টা দেখছেন রূপা লেখা আছে, ওই মোড়টা হচ্ছে গির্জার ঘরের মোড়। ওই মোড়ে গলি দিয়ে একটু হেঁটে আসবেন, হেঁটে আসার পরে এই গলিটায় ঢুকবেন। এই গলিটায় ঢুকে গেলেই কিন্তু আমাদের হোটেলটা রয়েছে। তো চলুন এবারে হোটেলের রুমগুলো আপনাদের ঘুরিয়ে দেখাবো। গলিটা দিয়ে হেঁটে এলাম, হেঁটে এলেই কিন্তু দেখতে পাচ্ছি, দেখুন মান্তিয়াব্বা হোমস্টে। খুবই সুন্দর, ঝাঁ চকচকে, নতুন একদম বানানো। দেখুন পুরো বিল্ডিংটা দেখুন, অনেকটা প্রপার্টি বড়। প্রত্যেকটা ফ্লোরে 5 থেকে 6টা করে রুম আছে, 4টে ফ্লোর আছে। আর নিচে কিন্তু এদের ঢুকলে ঠিক আছে, অনলাইন পেমেন্টের ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছেন। ইন্টারকম ব্যবস্থা রয়েছে, সিসিটিভি ক্যামেরা এখানে রয়েছে, ওয়াইফাই অ্যাভেলেবেল রয়েছে। তো আমরা এখানে থাকবো বলে ঠিক করছি। এই যে দেখুন, এখান থেকে এই নিচের ফ্লোরেও কিন্তু রুম রয়েছে, ঠিক আছে। আর খুব সুন্দর করে সাজানো। এই স্টেয়ার কেস দিয়ে উপরে যেতে হবে। তো চলুন আস্তে আস্তে উপরে যাই, গিয়ে আমরা যে রুমটা রয়েছে সেটা আপনাদেরকে দেখানো কেমন কী রয়েছে। একটা দেখাচ্ছি রুম, 202 নম্বর রুম। দেখুন খুব সুন্দর, যেমন দেখেছিলাম আমাদের রুমটা একদম নিট অ্যান্ড ক্লিন। প্রত্যেকটা জায়গায় কিন্তু নতুন করে ওয়াল ডেকর করা রয়েছে। এখানে দেখুন ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা সেন্টার টেবিল রয়েছে। এখানে কিন্তু ডবল বেডরুম, কিন্তু সিঙ্গেল দুটো বেড রয়েছে দেখতে পাচ্ছেন। মাঝখানে কিন্তু একটা সাইড টেবিল রয়েছে, চার্জিং পয়েন্ট রয়েছে, এখানে দেখুন এসি রয়েছে, পাখা ফুল ফোর্সে চলছে। এখানে একটা স্মার্ট টিভি রয়েছে, কানেকশান রয়েছে। তো একদম নিট অ্যান্ড ক্লিন ঘর রয়েছে দেখতে পাচ্ছেন। তো যারা কাপেলে আসছেন, কিন্তু সিঙ্গেল আসছে, 2জন মেল 2জন ফিমেল, তারা কিন্তু এই ঘরগুলো খুব ইজিলি অ্যাভেল করতে পারে। এর সাথে একটু 19-20 হবে, সেটা আপনারা কথা বলে নেবে। একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে। আরেকটা রুম আপনার জন্য দেখিয়ে দিলাম, একদম রেডি হয়েছে দেখতে পাচ্ছেন। পুরো ব্র্যান্ড নিউ সব কিছু দিয়ে কিন্তু ওরা রেডি করছে, মানে এই না যে ইউজ করা জিনিস ওরা ব্যবহার করতে পারে, একদম নিউ। আপনার সামনে প্যাকেট করা সব রয়েছে দেখতে পাচ্ছেন। জাস্ট ক্লিন হয়েছে ঘরটা, এই জন্য দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা ঘর। তো এই হোটেলটা কিন্তু অবশ্যই এসে থাকতে পারে। এই মান্তিয়াব্বা গেস্ট হাউস আর কি, এটাতে খুব সুন্দর একদম। এই দেখতে পাচ্ছেন করিডোরটা খুব সুন্দর, একটা লম্বা করিডোর। তো আপনাদেরকে উপরের রুমও দেখালাম। দেখুন খুব সুন্দর করে দেয়ালগুলোকে ফার্নিশ করা, মানে এত হোমস্টেতে এরকম আর কি এক্সপেক্ট করা যায় না, বাট এত সুন্দর করে করা রয়েছে। দেখুন প্রত্যেকটা জায়গা দেখেই আপনার এক নজরে ভালো লেগে যাবে। দেখুন একটা রুম দেখাচ্ছি, আমাদের মতনই রুমটা। ঢুকেই একটা কিং সাইজ বেড রয়েছে, হেডরেস্ট রয়েছে। পিছনটা দেখুন ওয়ালপেপার দিয়ে খুব সুন্দর ডেকর করা রয়েছে, লাইট টাইট দিয়ে একদম ফুল ফার্নিশড। এসি রুম রয়েছে, এখানে একটা টয়লেটের ব্যবস্থা রয়েছে, এখানে একটা টিভি রয়েছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন। এই যে ওয়াইফাইয়ের জন্য এখানে কিউআর কোডও দেওয়া রয়েছে রুমের মধ্যে। আপনি এখান থেকে কিউআর কোড, পাসওয়ার্ড সব দিলেই কিন্তু আপনার ওয়াইফাই চালু হয়ে যাবে। অসম্ভব সুন্দর একটা করে রুম রয়েছে। এখানে ড্রেসিং মিরার রয়েছে, এখানেও ওয়েস্টার্ন টয়লেট রয়েছে। আমি যদি আপনার টয়লেটটা একটু দেখিয়ে দিই খুলে, তো আপনাদের বুঝতে সুবিধা হবে। এই দেখুন সব কিছু ফুল অ্যান্ড এক্সস্ট ফ্যান থেকে নিয়ে গিজার থেকে নিয়ে সব কিছু কিন্তু এখানে একদম অ্যাভেলেবেল রয়েছে। কোনো কিছু কোনো অসুবিধা কিন্তু হওয়ার কথা নয়। আর এই দেখতে পাচ্ছেন কাশী বিশ্বনাথ এলে কিন্তু আপনাকে এই আরতিটা দেখতে পাবেন, তার একটা খুব সুন্দর ছবি। মানে হোটেলটা যত দেখবেন আমি তত এর রূপ একদম ভরে যাবেন, কোনো অসুবিধা হবে না। এত সুন্দর করে হোটেলটা সাজানো রয়েছে, মানে আমাদের এতটাই ভালো লেগেছে। হয়তো আপকামিং আমরা যখনই আসবো আমরা হয়তো এই হোটেলটাতেই থাকার চেষ্টা করব। এখানেও আরেকটা রুম দেখতে পাচ্ছি, 102 নম্বর রুম। নাম্বারগুলো দেখিয়ে দিচ্ছি, যদি এই রুমগুলি পছন্দ হয় এসে কিন্তু বলতে পারেন যে আমার এই রুমটাই পছন্দ হয়েছে, আমি দেখে এসেছি। যদি অ্যাভেলেবেল থাকে নিশ্চয়ই পাবেন। এটাও দেখুন খুব সুন্দর, হয়তো ডেকোরেশনটা একই দেখতে লাগবে প্যাটার্নটা, কিন্তু আমি বলছি আপনারা এখানে থাকলে ফিল করবেন যে একটা ভালো লাক্সারি প্রপার্টিতে থাকছে। আবারও বলে দিচ্ছি, মান্তিয়াব্বা হোমস্টে শুনে অনেকেরই মনে হবে মানে ভাঙা চোরা কিছু পুরনো গোছের হবে, বা যেটা পাহাড়ে হয়ে থাকে খুব ছোট্ট, তা কিন্তু নয়। একবার থেকে দেখুন। আমরা কথা দিচ্ছি, অনেকে তো আমাদের ভিডিও দেখে হোটেল বুক করেন, এটাও করে দেখবেন।
লাক্সারি প্রপার্টি একটা, কোনো কত অল্প দামের মধ্যে। এটা কিন্তু ওয়ার্ড্রপ, ঠিক আছে, এটা হচ্ছে কি টয়লেটের দরজা, এটা ওয়ার্ড্রপ, ওপরে একটা ভল্ট রয়েছে, ওখানে জিনিসপত্র রাখতে পারবেন। অসম্ভব সুন্দর দেখতে এই প্রপার্টিটা। আরেকটা রুমও যদি পাশে দেখায় আপনাকে, দেখুন এখানে হচ্ছে গিয়ে 101 নম্বর রুম, এটাও তার পাশের রুমটা। এখানে দেখুন সব ডাবল বেডের রুম রয়েছে, এখানে কোনো 4 বেড রুম নেই, ঠিক আছে, এখানে কিন্তু বড় ফ্যামিলি রুম নেই, 2 বেডের রুম রয়েছে, 2 জন বড় 1 জন বাচ্চা ইজি অ্যাকোমোডেট হয়ে যাবেন। দেখতে পাচ্ছেন সাইড টেবিল রয়েছে, ওখানেও সব চার্জিং পয়েন্ট রয়েছে, এখানেও এসি পাখা, অসম্ভব সুন্দর দেখতে পারেন। ইলেকট্রিক কেটেলও দেওয়া রয়েছে কোনো কোনো ঘরে। আপনারা এটা বলতেই পারেন যে যদি দাবি করেন আপনাকে ইলেকট্রিক কেটেলও হয়তো প্রোভাইড করা হবে। এখানেও দেখুন স্মার্ট টিভিও রেডি করা রয়েছে এখানে ওয়াইফাইয়ের পাসওয়ার্ড থেকে শুরু করে সব কিছু দেওয়া রয়েছে, তাই কোনো কিছুর এখানে কিন্তু অসুবিধা হওয়ার কথা নয়। অসম্ভব সুন্দর একটা জায়গায় কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি। তো সেই জন্যই বললাম যে আপনারা যদি আগামী দিন আসছেন মনে করেন, অবশ্য করেই কিন্তু এই হোটেলটাই কিন্তু আপনাদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতেই পারেন, থাকতেই পারেন, কোনো অসুবিধা হবে না। দেখলেন সিঁড়িতে আস্তে আস্তে আমরা উঠছি, খুব সুন্দর করে জায়গাটা সাজানো, দেখুন ঝাড় ঠাড় দেওয়া, আপনাদেরকে দেখালাম আগে। লম্বা করিডর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, আর এখানে প্রত্যেকটা রুম রয়েছে, যেমন 100, 201, 202 অনেকগুলো রুম রয়েছে। তো আমাদেরকে যে রুমটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, তো এই 203 নম্বর রুমটা হচ্ছে আমাদের। তো চলুন দেখুন খুব সুন্দর করে ফিনিশিং রুমটা, ঠিক আছে। তো এবার এখানে আমরা ভেতরে ঢুকে এটা দেখবো, চলুন। তো এই যে গেটটার নবটা ঘোরালেই ঢুকতে দেখছি খুব সুন্দর আলিশান ঝাঁ চকচক রুম। যদি এই রুমটা আমরা ইউজ করেছি তো অবশ্যই একটু ছড়ানো ছেটানো রয়েছে, বুঝতেই পারছেন। ওখানে খুব সুন্দর একটা হেডরেস্ট রয়েছে, দেখুন হেডরেস্টটার মধ্যে একটা বেশ খুব সুন্দর করে স্টাইল করে দেওয়া রয়েছে। আর এখানে দেখুন খুব সুন্দর দেয়ালটাকে কিন্তু সাজানো রয়েছে ওয়ালপেপার থেকে, একদম অসম্ভব দেখতে। এবার যদি দেখায় রুমের সিলিংটা দেখুন, ওখানে বিটের মধ্যে দেখুন লাইটিংয়ের ব্যবস্থা রয়েছে, বর্ডারও ব্যবস্থা রয়েছে, সব জায়গায় দেখুন খুব সুন্দর করে লাইটিংয়ের একটা ব্যবস্থা রয়েছে। ঘরটা দেখতে পাচ্ছেন পুরোপুরি আলো আধারিতে ভরা, প্রত্যেকটা জায়গায় দেখুন কিন্তু ফল সিলিংয়ের উপরে কিন্তু লাইটিংয়ের ব্যবস্থা। পাখার পিছনটাতে দেখুন, বর্ডারগুলো দেখুন, মানে দেখেই মনে হবে একদম আলিশান একটা রুম, খুব সুন্দর। এবার এখানে দেখতে পাচ্ছেন এসি রয়েছে, আপনি এটাকে এসি নন এসি দুটো করে নিতে পারবেন। যদিও এখন শীতকাল, তাই আমরা এটাকে এমনি নিয়েছি, এখানে এসির ব্যবহার আপাতত তো নেই, মেনে হচ্ছে শীতে। তো পাখা কিন্তু ফাংশনাল, শীতকাল বলে আমরা চালাইনি, সেই জন্য ভাববেন না পাখাটা চলে না, বোথ আর ফাংশনাল। এখানে একটা দেখুন খুব সুন্দর একটা বড় লং সাইজের একটা মিরার দেখতে পাওয়া যাচ্ছে, বা ড্রেসিং টেবিল বা মিরার যেই নামেই রাখুন। এদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে, ওখানে আমরা জিনিসপত্র রেখেছি, পাশে একটা সাইড টেবিল রয়েছে, প্লাস ওখানে একটা ড্রয়ারও রয়েছে, ড্রয়ারটা ইউজ করা যাবে। এখানে একটা ছোটো টুল বলতে পারেন, বা এটাকে টি টেবিলও হিসাবে কনসিডার করা যায়, এরকম একটা রয়েছে। ঘরটা দেখুন পুরোপুরি একদম নিট অ্যান্ড ক্লিন। ওখানে একটা পাপোশ দেওয়া রয়েছে, এখানে একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। স্পেসটা একটু ছোটো হয়তো আপনারা বলতে পারেন, বাট ঘরটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন আছে। এখানে দেখুন একটা কিং সাইজ বেড, প্রথমেই দেখালাম হেডরেস্ট রয়েছে, দেখুন দুটো বালিশ দেওয়া রয়েছে, শীতকাল তাই একটা কম্বল দেওয়া রয়েছে, একদম ঠিকঠাক। আচ্ছা, এবারে যেটা চলে আসে এটা হচ্ছে কি এই ঘরের একটা মেন পার্ট, সেটা হচ্ছে গিয়ে টয়লেটটা। তো চলুন টয়লেটটা আপনাদেরকে দেখাই। এই দেখতে পাচ্ছেন খুব সুন্দর টয়লেটটা, এই যে দেখুন এখানে ওয়েস্টার্ন কোমোড রয়েছে, জেট স্প্রের ব্যবস্থা রয়েছে, এখানে দেখুন সোপও দেওয়া রয়েছে, এখানে হ্যাঙ্গার রয়েছে। আর যেটা মেন এখানে দরকার সেটা হচ্ছে কি এখানে গিজার রয়েছে দেখতে পাচ্ছি। তো গিজারটা আপনারা আমরা ব্যবহার করেছি, ফাংশনাল রয়েছে। এখানে দেখুন শাওয়ার রয়েছে, ঠান্ডা গরম জলের প্যান্ডেলটা রয়েছে, এখানে সোপ শ্যাম্পু সব দিয়ে দিচ্ছে ওরা মোটামুটি। এখানে একটা বেসিন রয়েছে, এখানেও কিন্তু ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, আর একটা লাইটের ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনাদেরকে এই লাইটটাও জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি আমি। এই দেখুন এখানে একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে, পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। একটা মিরার রয়েছে, আর দেখালাম হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। আর ঘরে এখান থেকে যদি ঘরটা দেখায় 360 ডিগ্রি দেখুন, একটা খুব সুন্দর ভিউ রয়েছে দেখুন। তো এই মুহূর্তে আমরা কিন্তু রয়েছি বারাণসীতে। আচ্ছা, শিবের নগর বলা হয় বা কাশী নরেশের নগর বলা হয়। আচ্ছা, দেয়ালে দেখুন একটা স্মার্ট টিভি দেওয়া রয়েছে, ঠিক আছে, রিমোটও দেওয়া রয়েছে, কানেকশান ওকে আমরা চালিয়ে দেখেছি। ওখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে, জামা কাপড় হ্যাং করেও রেখেছি, হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। দেখুন ঘরের মধ্যে একটা কিউআর কোড রয়েছে। কিউআর আপনি বললেন হোটেলের মধ্যে কিউআর কোড কেন? কারণ এখানে বলা হয় যখন রুমটা নেওয়া হয় আমাদেরকে রুমের সাথে কমপ্লিমেন্টারি 2টো জলের বোতল দেওয়া হয়। তারপর বলা হয় যদি আপনার জল বা কোনো রকমের সার্ভিস লাগে তো আপনি এখানে কিউআর কোড দিয়ে ঘর থেকেই পেমেন্ট করে দেবেন, আর ইন্টারকমে বলে দিলেই ওরা কিন্তু খাবারটা আপনার যে সার্ভিসটা আপনি চাইছেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। তো এই হচ্ছে গিয়ে নিট অ্যান্ড ক্লিন ঘরটা। আপনাকে পুরোপুরি ঘুরিয়ে আরেকবার আমরা দেখিয়ে দিচ্ছি। ওখানে চার্জিং পয়েন্টের ব্যবস্থা রয়েছে, কোনো অসুবিধা নেই। বুঝতেই পারছেন এখন প্রত্যেকটা মানুষের অনেকগুলো করে গ্যাজেট থাকে যেটা চার্জ দিতে লাগে, তো সব কিন্তু একদম ঝাঁ চকচকে। এবার হোটেলটা জাস্ট তৈরি হয়েছে হয়তো 4-5 মাস হবে, এরকম একটা হোটেলে প্রপার্টিতে আমরা রয়েছি। তো এবার আপনাকে সবটাই ঘুরিয়ে দেখানোর আমরা চেষ্টা করলাম।
তো যে দেখছেন যে প্রপার্টিটা দেখাচ্ছি, প্রপার্টির নাম আগেও বললাম আপনাদেরকে, হোটেল মন্তব্য, মানে আমরা যাবেন না মন্তব্য যে বলি বাংলায়, এখানে উচ্চারণ হয় মন্তব্য। তো এটা হোমস্টে, এটা কিন্তু হোটেল না, কিন্তু ভেতরটা এলে কিন্তু দেখতে পাবেন এরকম, যেমন এই যে ব্যাপারটা এটা এখন যে বাইরে লেখা থাকে হসপিটাল, কিন্তু আদতে সেটা নার্সিং হোম, ঠিক আছে, এটা একটা ব্যাপার স্যাপার। তো এবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কোন নাম্বারে আপনারা যোগাযোগ করে, যে দেখে নিন কার্ডটা দেখিয়ে দিচ্ছি, যাতে আপনার নেট থেকে নাম্বার নিয়ে কোনোভাবে প্রতারিত না হন। তো সেই জন্য এই যে একটা নাম্বার, এখন ল্যান্ড নাম্বারও রয়েছে, ফোন নাম্বারও রয়েছে, লেখাও রয়েছে হোটেল মন্তব্য হোমস্টে, নন এসি, এসি রুম অ্যাভেলেবেল, গির্জাঘর চৌরাহা, পুরুষোত্তম ধর্মশালাকে বাগালওয়ালে গলি মে। আচ্ছা, এখান থেকে এবার যদি আপনারা প্রশ্ন করেন যে আমরা মন্দির কীভাবে যাব, সেটা ঢোকার সময় আপনাদেরকে বলে দিলাম, ভিডিওর শুরুতেই দেখতে পেয়েছেন। এখান থেকে হেঁটে গেলে 10 মিনিট লাগবে, আর যদি কাশী বিশ্বনাথের মন্দিরে যান সেটা 10 মিনিট, আর দশাশ্বমেধ ঘাট গেলে মোটামুটি 10 মিনিট মতো লাগবে। এবার যেটা মুদ্রা কথা, যেটা আপনারা শোনার জন্য বসে আছেন, সেটাই আপনাদেরকে এবারে বলছি। এবার হচ্ছে আসল কথাটা, যেটা শুনবেন বলে আপনারা এতক্ষণ ধরে ভিডিওটাকে আগে পরে করছেন, কোথায় দাদা ওটা শুনতে পাচ্ছি না, হ্যাঁ সেবারে সেটাই বলছি যে কত নিল দাদা, কত দিলেন দাদা, কি এটাই কি ফাইনাল দাম? এবার বলে দিই আগে যে দামটা আমরা বলছি। তো আমরা যখন এখানে আসি, আমাদেরকে খুব সত্যি কথা, যখন রিক্সা থেকে গির্জাঘরের সামনে নামি, একটা এজেন্ট আমাদেরকে ধরে। আমরা হোটেল খুঁজছিলাম, কারণ আপনারা জানেন যারা আমাদের ভিডিও দেখেন যে আমরা হোটেল বুক করে কোথাও আসি না, কারণ আমরা গিয়ে দেখে বুক করতে বেশি বিশ্বাসী। তো একটা আমরা এজেন্টের, মানে আমরা একটু টায়ার্ডও ছিলাম, তো একটা এজেন্ট আমাদেরকে ধরলো। তো কি মনে হলো, আমরা বললাম হ্যাঁ ওর কথা সায়ও দিলাম। তো আমাদেরকে আগে আরও 2টো প্রপার্টি দেখিয়েছিল, আমাদের সেগুলো পছন্দ হয়নি, বাট এই প্রপার্টি দেখানোর পরে খুব পছন্দ হয়। তো আমাদেরকে তখন এটার দাম বলা হয় 3000 টাকা এই রুমটার ভাড়া। তো আমরা শুনে যথারীতি পত্রপাঠ চলেই যাচ্ছিলাম। তারপরে এবারে দোকানের মালিক মানে গল্পে আসে, তার আগে অবধি কিন্তু মালিক ঘরে গল্পে ছিল না। তখন সে মালিক দায়িত্ব নিয়ে আমাকে আবার ডেকে পাঠালো, এই সেই বললো, অনেক কিছু রফা করার পরে আমরা অনেক নেগোশিয়েট করেছি, অনেক বলতে পারেন অনেক, একবার দুবার না অনেকবার নেগোশিয়েট করার পরে দামটা উপর নিচ হতে হতে আমরা কিন্তু এটা পেয়েছি 1500 টাকায়, 1500। আবারও বলে দিচ্ছি 1500 টাকায় পেয়েছি। এবার আপনারা যখন বলবেন তার মানে কি 50% অফ যাচ্ছে, সেটা বলতে পারবো না। 50% অফ যাচ্ছে না দিচ্ছে, ওরা অনেকটা বাড়িয়ে বলেছে। আমরা এটা 1500 টাকা পেয়েছি, কিন্তু আমাদের চেয়েছিল মাত্র 3000 টাকা। তো সেই জন্য আবারও বলে দিচ্ছি, আপনারা এই ভিডিওটা কে কবে দেখছেন আমরা জানি না, যখন তখন হোটেলে মালিকানা কিন্তু বদল হয়, সব কিছু বদল হয়, ফলে দামের রেটও বদল হতে পারে। ফলে আপনারা বলবেন না যে আপনি 1.5 বললেন, আমার থেকে কেন 1200 নিচ্ছে বা কেন 2200 নিচ্ছে, এরকম আমরা দাবি করছি না। আর আপনাদের একটা ব্যাপার থাকে, আপনারা যখন তখন একটা ভিডিওর মধ্যে কমেন্ট করে দেন, দাদা হোটেলটা কি গেলে পাবো, আমাকে একটু বুক করে দেবেন, এগুলো কোনো দায়িত্বতেই কিন্তু আমরা নেই। ফলে এই অবাচিন্ত এই প্রশ্নগুলো আমাদেরকে করে কোনোরকমভাবে, হয়তো আপনারা যখন কমেন্টটা করছেন আমরা দেখছি না, হয়তো আপনার হোটেলটা এই মুহূর্তে ইমিডিয়েট দরকার, হয়তো আপনি কমেন্টটা করেছেন তার 2 দিন পরে আমরা কমেন্টটা দেখছি, তার উত্তর দিচ্ছি, হয়তো আপনার কোনো কাজে লাগছে না, আমি সেটা বলে দিচ্ছি এইরকম কমেন্ট করবেন না। আপনারা ফোন নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, ডাইরেক্ট ফোন করবেন, আমাদের 1% কমিশন নেই, আর আমি আপনাকে কোনোভাবে ডিসকাউন্টও করে দিতে পারবো না, যে বলবো আমার নাম বললে আপনাকে এটা দেবে ওটা দেবে, তো ফলে আমার নাম এখানে আসবেই না। আপনি ভিডিওটা দেখেছেন, ভিডিওটা ভালো লেগেছে, আপনার মনে হয়েছে বারাণসী বেড়াতে গেলে আপনার একটা অপশান দরকার থাকার জন্য, মনে হয়েছে এটা ভালো, ফোন করবেন, কথা বলবেন, নিজে নেগোশিয়েট করবেন, 2টো রুম লাগবে 4টে রুম লাগবে, নিজের মতো করে নিজে নিয়ে নেবেন। এখানে আমরা কেউ নেই, আমাদের নাম বলতে হবে, নট নেসেসারি। তো সেই জন্য আমাদেরকে সব বলে বিরক্তও করবেন না। আপনারা ভিডিওটা দেখুন, ভালো লাগলে আমরা চেষ্টা করি যে এখানে ঘুরি, যেখানে থাকি সেটার ভিডিও তো করার, তার সঙ্গে আরও 2-1টা এরকম থাকার ব্যবস্থা দেওয়া, কারণ একটাতে ফোন করলে সবসময় পাওয়া যায় না। তো আপনি তখন বলেন আমার তাহলে হাতে অপশান কি, সেই জন্য আমরা চেষ্টা করি একটার সাথে আরও 2-1টা করে দেওয়ার, যাতে আপনার হাতে একটা অপশান থেকে গেল যে আমি এখন আমার পরিবার নিয়ে বা একা যাচ্ছি, আমি কোথায় গিয়ে থাকবো, কী করবো, সেই জন্য একটা ব্যাপার। তো এই মুহূর্তে আমরা রয়েছি গির্জাঘরের ঠিক পাশ দিয়ে ঢুকে এলে ওই পুরুষোত্তম ধর্মশালার ঠিক উল্টো দিকের গলিতে মন্তব্য হোমস্টেতে। তো সেখানে থাকার যা বিবরণ সব আপনার সাথে তুলে ধরার চেষ্টা করলাম। যদি আপনাদের মনে হয় হোটেলটা ভালো, আপনার এই বাজারের মধ্যে একটা হোটেল লাগছে, আগামী দিন আপনারা বারাণসীতে বা বেনারসে বেড়াতে আসছেন, অবশ্যই এসে থাকতে পারেন, কোনো অসুবিধা নেই। আবারও বলে দিচ্ছি, আমরা কোনো থার্ড পার্টি বা কোনো এজেন্ট নই, তো আমাদের কোনো রকম সব জিজ্ঞেস করবেন না, আপনারা ডাইরেক্ট ফোন করবেন, ডাইরেক্ট আসবেন, ডাইরেক্ট রুম নেবেন, থাকবেন। বরং আমাদেরকে থাকার পরে আপনাদের কেমন লাগলো সেটা আমাদের এই ভিডিওতে এসে কমেন্টে লিখতে পারেন, তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের এই দেওয়া তথ্যগুলো আপনাদের কতটা ভালো লাগছে বা কাজে লাগছে। তো এই ছিল মোটামুটি বেনারসে এসে আমরা কোথায় থাকলাম তার একটা ভিডিও। এরপর এক এক করে আমরা কোথায় যাব, খাবো, কি করব সবই তুলে ধরার চেষ্টা করবো। জাস্ট 2 দিনের জন্য আমরা এসেছি বেনারসে, বেশি সময় নেই। তো এই আসবে কি চেষ্টা করছি নতুনত্ব তুলে ধরা আপনার সামনে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন ম্যাপেল। হয়তো ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, হয়তো আপনার বা আপনার প্রিয়জনের হয়তো আগামী দিনে এটা কাজে লেগে যেতে পারে। তো সঙ্গে থাকুন, আগামীতে আরও ভালো ভালো ভিডিও আপনার জন্য আসছে।